মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা সবাইকে। নিশ্চয়ই সবাই অনেক পিঠেপুলি বানিয়ে খেয়ে মন অনেক খুশি করে ফেলেছো। আর খুশি তো হওয়ারই কথা, আমাদের বাঙালিদের একটা প্রিয় উৎসব বলে কথা। চলো আমাদেরও পিঠে উৎসব উদযাপনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই হচ্ছিল ভাজা পিঠে বানানোর ব্যাটার তৈরি। প্রথমেই দিয়ে দেওয়া হলো চালের গুঁড়ো। যতটা চালের গুঁড়ো দেবে তার অর্ধেক পরিমাণ সুজি, অর্ধেক পরিমাণ আটা বা ময়দা, স্বাদ মতো নুন, চিনি, পাটালি বা গুড়। আর তারপরেই ব্যাটারটা ফ্যাটানোর ওপরেই যত ভালো দক্ষতা থাকবে ততই পিঠেতেও আসবে পরিপূর্ণতা। তারপর শুরু হলো সরু চিকলি বানানোর প্রস্তুতি। তার জন্য আগের দিন রাত্রে আতপ চাল আর যতটা পরিমাণ চাল তার অর্ধেক বিউলির ডাল ভিজিয়ে রাখতে হবে। তারপরে পেস্ট করার সময় ওর মধ্যে অল্প একটু নারকেল গ্রেট করে দিলে টেস্টটা আরও এনহ্যান্স হয়। তারপরে ননস্টিক প্যানে অল্প একটু অয়েল ব্রাশ করে ব্যাটারটা ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে হাতের কায়দায় ননস্টিক প্যানের মধ্যে গোল করে ছড়িয়ে পাতলা করে দিয়ে দিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলেই উল্টে দিতে হবে। ব্যাস, তাহলেই হয়ে গেল একদম সুস্বাদু সরু চিকলি, যেটা খাওয়া যেতে পারে গুড়ের সঙ্গে। তারপরে ভালো করে তেল গরম করে নিয়ে ভাজা পিঠের ব্যাটারটা দিয়ে তেলের মাঝখানে দিয়ে বেশ লাল লাল করে ভাজতে হবে। তারপরে শুরু হলো চিতুই বা আশকি পিঠে করার প্রস্তুতি। প্রথমে প্রায় ৩-৪ ঘন্টা ধরে আতপ চাল ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তারপরে পেস্ট করার সময় নারকেল কোড়া দিতে পারো। ফ্যাটানোর সময় অল্প করে স্বাদ মতো নুন দেবে। তারপরে ভালো করে কড়া গরম করে নিয়ে মাঝখানে ব্যাটারটা দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ৫ মিনিট মতো রেখে দিতে হবে। তারপরে রসবড়া করা শুরু হলো, যার জন্য প্রায় ৫-৬ ঘন্টা ধরে বিউলির ডাল ভিজিয়ে রাখতে হবে। তারপরে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবে। তারপরে খুব ভালোভাবে ফ্যাটাতে হবে। ফ্যাটানোটা ঠিক মতো হয়েছে কিনা সেটা বোঝার জন্য এর ওপরে তোমরা অল্প একটু জল ফেলে দেখতে পারো। যদি জলটা উপরে ভেসে ওঠে তাহলে বুঝবে তোমাদের ফ্যাটানোটা ঠিকঠাক হয়েছে। আর অন্যদিকে ভালো করে জল গরম করে তার মধ্যে চিনি দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে রসটা তৈরি করে নিতে হবে। তার মধ্যে ফেলে দেবে গরম গরম রসবড়া। অন্যদিকে চলছে সেদ্ধ পিঠে আর দুধ পিঠে করার প্রস্তুতি। পরিমাণ মতো নারকেল কুড়ে চিনি গুড় দিয়ে শুকনো শুকনো করে পুরটা রেডি করে নিতে হবে। তারপরে গরম জলে ময়দা আর অল্প একটু নুন দিয়ে মেখে সুন্দরভাবে আকার দিয়ে তৈরি করে নেবে পিঠে। ঘন দুধে স্বাদ মতো চিনি দিয়ে কিছুটা ফুটে এলে পিঠেগুলো দিয়ে দেবে। দুধটা ঘন হতে হতেই পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর তার মধ্যে তোমরা পাটালি বা গুড়ও দিতে পারো। আর সেদ্ধ পিঠের ক্ষেত্রেও একই প্রসেস, শুধু পিঠেগুলো বানিয়ে নেওয়ার পরে হাঁড়িতে গরম জল ভালোভাবে ফুটিয়ে নেবে। তার উপরে ছিদ্রযুক্ত থালায় পিঠেগুলো সাজিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দেবে। তাহলেই রেডি সেদ্ধ পিঠে। তাহলে সবশেষে চলো দেখাই কি কি বানানো হলো। দুধ পুলি, ভাজা পিঠে, আশকি পিঠে, সরু চিকলি আর রসবড়া। তোমরাও কে কি বানালে অবশ্যই জানিও।